গুড মর্নিং বন্ধুরা, আজকে আবারও একটা নতুন সকাল নিয়ে হাজির হয়েছি তোমাদের কাছে। আমি শুভজিৎ আর তোমরা দেখছো তোমার আমার ব্লগ জাস্ট হালকা ব্লগস। কাশ্মীর ব্লগ 7-এ তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা এমন এক জায়গায় যাচ্ছি যেটা স্বর্গের থেকেও কম কিছু নয় কিন্তু। শ্রীনগর থেকে আমরা আমাদের গাড়িতে বসে যাই আর গাড়ি হু করে চলতেই থাকে শ্রীনগরেরই আঁকাবাঁকা রাস্তায়। ছোট ছোট ব্রিজ আর সমান পরিষ্কার রাস্তায় যখন গাড়িটা যাচ্ছিল না, মানে কি বলবো, জাস্ট আলাদাই। আশেপাশে ছোট ছোট বাড়ি আর তার সঙ্গে সঙ্গে এই সর্ষে ফুলগুলো দেখতে যেন পুরো একটা সিনেমার মতনই লাগছিল একদম। সত্যি সাইট সিনে কি যাবে, কাশ্মীর সত্যি পুরোটাই সুন্দর। কিছুক্ষণ চলার পর আমরা একটু ব্রেক নিই একটা নদীর ধারে। সবাই চা খেতে ব্যস্ত, বাট চলো আমি তোমাদের নদীর কাছ থেকে ঘুরিয়ে আনি। এখন জল অনেকটাই কম, বৃষ্টি নাকি খুব হলে এইগুলো ভয়ানক রূপ নিয়ে নেয়। সত্যি বলতে কাশ্মীরে ঠান্ডা কম, বাট এত ঠান্ডা হাওয়া আছে যে তোমার ঠোঁট আর মাথা দুটোই ফিনিশড হয়ে যাবে পুরো একদম। চলো এবার আমরা বেরিয়ে পড়েছি ব্রেক শেষ। আস্তে আস্তে আমরা পাহাড়ের টপে উঠতেই থাকি আর আমার চোখে পড়ে এই পাহাড়ের গায়ে ছোট ছোট বাড়ির দিকে। আমি ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করি যে এরা বাড়ি চালায় কিভাবে, কারণ এদের না আছে দোকান, না আছে কোনো কারখানা আশেপাশে। ড্রাইভার দাদা বলল এরা সবাই ট্যুরিস্টদের সার্ভিস প্রোভাইড করে নিজেদের ঘর বাড়ি চালায়, ছেলে মেয়ে বুড়ো সবাই। সত্যি এদের জীবনটা অলওয়েজ রিস্কেই যেন কেটে যায়। কখন ধস নেমে গিয়ে বাড়ি ভেঙে যেতে পারে, বা কখন অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, বা কখনো কখনো চেকিং তো সারাদিন লেগেই আছে। তোমরা অনেকেই এই রাস্তা দিয়ে গেছো আর এখান দিয়ে এত আর্মি বেস ক্যাম্প পড়বে আর এতবার চেকিং হয় তা কি আর বলবো। আমাদের 3টে গাড়ির মধ্যে 2টো গাড়ির চেকিং হয়েছিল, আমাদেরটা ছাড়া। তোমরা জাস্ট একবার টপটা দেখো, আজকে এর থেকেও অনেক কিছু তোমাদের জন্য ওয়েট করছে। দেখতে দেখতে চলে এসছে সেই ফেমাস সোনমার্গ টানেল, যেটা আমরা খালি অনেক ভিডিওতেই দেখেছি। জাস্ট ইন বন্ধুরা, 1 2 3 সারপ্রাইজ বন্ধুরা। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। যেদিকেই দেখবে খালি বরফ আর বরফ, যেটা দেখবার জন্য মানুষ কোথা থেকেই না আসে এখানে। সত্যি বলতে আমাদের তো পুরো পয়সা উসুল এই সোনমার্গে এসেই। নদীটার কালারটা দেখো, পুরো কাঁচের মতন জল, জাস্ট মারাত্মক লাগছিল। এইসব ভিউ সত্যি ক্যামেরাতে বোঝাতে পারছি কিনা জানি না, বাট রিয়েলে কিন্তু তোমাদের মনে লেগে যাবে। সেই যেন ক্যালেন্ডারের পিকচারের মতন লাগছে, তাই না? সত্যি এই জন্যই হয়তো কাশ্মীরকে ভূস্বর্গ বলে। এর মতন সৌন্দর্য কিন্তু সত্যি কোথাও নেই। চলো গাড়ি আমাদের পার্কিংয়ে নামিয়ে দিল, এবার আমরা যাব হেঁটে হেঁটে বরফের দিকে। ঠান্ডা তেমন নেই, খালি হাওয়া আর হাওয়া, আর ওপর দিয়ে খালি ফ্লাইং বিস্ট উড়ে যাবে, যেটা তুমি চাইলেও ভিডিও করতে পারবে না, তার এত স্পিড। বরফের সিনগুলো দেখাতাম, বাট জানি না কেন ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে। তাই চলো তোমাদের একটা ওভারঅল একটা ভিউ দেখাই, দেখে কিন্তু জানাবে তোমাদের কেমন লাগলো। আমরা আবার সেই পার্কিংয়ে গাড়িতে উঠে যাই। এবার আমরা যাব এখান থেকে সামনে খুব ফেমাস একটা মন্দিরে। চলো, এসে গেছি আমরা সেই মন্দিরে, মাতা ক্ষীর ভবানীজি মন্দির। এইখানে নাকি আমাদের পৃথিবীতে যদি কোনো বড়সড় দুর্যোগ আসে তার আগে থেকেই নাকি এখানে জেনে যায় সবাই। ভেতরে ক্যামেরা নিয়ে যাওয়া মানা, তবু আমি লুকিয়ে লুকিয়ে অনেক ফুটেজ নেওয়ার চেষ্টা করেছি তোমাদের জন্য। এই হলো সেই মন্দির, খুবই জাগ্রত আর খুবই ফেমাস এই মন্দির। আর নিচে যে জলটা দেখছো এটাই অটোমেটিক্যালি কালার চেঞ্জ হয়ে যায় যখন কোনো দুর্যোগের সময় আসে। চলো এবার তোমাদের ওভারঅল ভেতরটা একটু দেখাই। ভেতরটা অনেক রকমই ঠাকুর ছিল, একটা একটা করে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই হলো সেই জল, তোমাদের একটু ক্লোজ থেকে দেখাবার চেষ্টা করলাম। চলো এবার আমরা হোটেলে যাই। আজকের ডিনার রুটি সবজি আলু ভাজা। আমি এখানে সাঁটাই আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।